আমার ছেলে মিরাজ হোসেনকে যেভাবে গুলি করে হত্যা করেছিল, এই মাফিয়া হাসিনা পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে গণহত্যা চালিয়েছিল। আপনারা সারা বাংলাদেশে দেখেছেন জুলাই 5ই আগস্ট, সেই জুলাই 5ই আগস্ট কি নির্মম ঘটনা ঘটেছিল সারা দেশ সারা বিশ্ব জানে। সেই নজিরবিহীন ঘটনার থেকে কিছুটা বর্ণনা আমি দিতে চাই। সাভার শুলিয়া, উত্তরা রামপুরা, চাঙ্গারপুর, সারা বাংলাদেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল এই হাসিনার মাফিয়া পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী পুলিশ দিয়া যেভাবে হুকুম দিয়েছিল, সেই নজিরবিহীন ঘটনার যাত্রাবাড়ি সবচেয়ে থেকে ক্ষতিগ্রস্ত। সেই যাত্রাবাড়ি আমার ছেলে মিরাজ হোসেনকে যেভাবে গুলি করে হত্যা করেছিল, সেই মিরাজের বাবা আমি। সেই যাত্রাবাড়িতে আমার সন্তানকে কিভাবে একটা তরুণ যুবক কি অন্যায় ছিল তার প্রতিবাদ করতে গিয়েছিল, তার মোবাইলের ভিতরে ভিডিও ফুটেজ করতে গিয়েছিল, জাতিকে দেখার জন্য দিয়েছিল। সেই জন্য আমার ছেলেকে নির্বিচারে এই মাফিয়া হাসিনা পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে গণহত্যা চালিয়েছিল। তাই আমি বলতে চাই, আজকে 18 মাস হয়ে গেল, আমরা দুঃখের সাথে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেব, যারা আপনার বড় বড় মন্ত্রণালয়ে আছেন, তারা আপনার ভোটের বিনিময়ে এখানে যান নাই। আপনারা এই শহীদের রক্তের বিনিময়ে সেই চেয়ারগুলো আপনারা বিলাসিতা ভোগ করেছেন। আরেকটা কথা বলতে চাই, আমার আরেক সন্তান সেই হাদিকে নির্মমভাবে হত্যা করে কিভাবে এই পুলিশের দ্বারাই সম্ভব হয়েছে, ভারতের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আরেকটা মেসেজ দিতে চাই, আজকে যে দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন, একজন উপদেষ্টা আসিফ নজরুল ভূঁইয়া সজীব, উনি যখন টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন, ওনার কাছে আমি গিয়েছিলাম। আমার সংসারে একমাত্র অবলম্বন ছিলেন আমার মিরাজ। তাই আমার ছোট ছেলে আব্দুল্লাহ রায়সান, উনি ডাবা খেলতেন। ওনার হাঙ্গারিতে একটা সুযোগ ছিল, সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শুধু একটা জিও, এই জিওটা দৈনিক বাংলার ঢাকা ফেডারেশন ক্লাব, এই ক্লাবেতে শুধু একটা কাগজ। সেদিন ওই সচিব আমাকে বলেছিল, আপনার ছেলে যদি হাঙ্গারিতে যায়, উনি যদি না আসে, এই জবাব কে দিবে? আমি বলেছিলাম এই জবাব দিবে আসিফ নজরুল ভূঁইয়া। উনি আমাদের কথা শুনেন নাই, শুধু আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছেন তিনবার। ওনার সাথে কথা বলেছিলাম যে বাবা, আমার ছেলের জিম্মাদার আমি। আমার এই ছেলে শহীদ মিরাজ হোসেনের ছোট ভাই, তাকে আপনারা একটা সুযোগ করে দেন। কি পেলাম আমরা? এই রক্ত দিয়ে আমরা কি পেয়েছি? আমরা চেয়েছিলাম জুলাই ঘোষণাপত্র, সেই 5ই আগস্টে আমি যখন সংসদ ভবনে প্রথম কাতারে ছিলাম, একটা দাবি নিয়ে গিয়েছিলাম যে জুলাই সনদটা দিতে হবে। ওনার দেন নাই। 1971 সাল, 1972 সাল এবং এটাকে সংস্কার করে জুলাই 24কে ধারণা করতে হবে। যখন আমরা পেলাম না, আমি আবার বলেছিলাম যারা আগামীতে পার্লামেন্টে যাবেন, যারা শপথ গ্রহণ করবেন, আল্লাহর অশেষ রহমতে যারা যাবেন, প্রত্যেকটা শহীদ পরিবার অথচ 10 সদস্য 20 সদস্য সাক্ষী হিসাবে যাতে থাকে। আরেকটা কথা বলেছিলাম যে যখন পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হবে, সেখানে আইনের ভিত্তিতে জুলাই সনদটা স্বাক্ষর করা হবে। তার আমি বলতে চাই, আসিফ নজরুল, আপনাকে আইন ব্যবস্থা বলতে চাই, এখনো হয়ে যান, আমার সন্তানদের বিচার করেন। আমার মামলা ট্রাইব্যুনালে পড়ে গেছে, আমি কিছু জানি না। আমার সন্তানরা জীবন দিয়ে গেছে। এবার আমরা অভিভাবকরা আমরা নামবো মাথায় কাপড় বেঁধে। সারা বাংলাদেশে আদির হত্যার বিচার, জুলাই হত্যার বিচার, 5ই আগস্টের বিচার।